আমন্ত্রণ ধাবা বারাসাত অঞ্চলে একটা খুবই জনপ্রিয় খাদ্য সংস্থা। এনাদের প্রথম আউটলেট বারাসাত কোর্টের পাশে প্রায় 15-16 বছর আগে খোলা, যতটুকু আমি জানি। দ্বিতীয় আউটলেট আমন্ত্রণ ধাবার হচ্ছে ময়না অঞ্চলে NH-12-এর পাশে, আর তৃতীয় আউটলেট হচ্ছে বারাসাতের কাজীপাড়া অঞ্চলে একদম যশোর রোডের পাশে। আজকে আমন্ত্রণ ধাবা আমাকে তাদের এই তৃতীয় আউটলেটের নিমন্ত্রণ জানিয়েছেন। চলুন তাহলে জমিয়ে আমন্ত্রণের নিমন্ত্রণ খেয়ে আসা যাক। আমন্ত্রণ ধাবা বারাসাতে এই ধাবার জনপ্রিয়তা দারুণ। এই যে আউটলেটটা, এই আউটলেটটা একদম নতুন আউটলেট, 2-3 দিন আগে চালু হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটা হচ্ছে বারাসাতের জগাদিঘাটা কাজীপাড়া, যশোর রোডের একদম সাইডে। রাস্তার উল্টো দিকে 3 স্টার বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তার অপোজিট ফুটেই হচ্ছে এই আমন্ত্রণ ধাবা। আসুন ভেতরে যাওয়া যাক। দুপুরবেলা এখানে শুনেছি নাকি বাঙালি ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে এবং সাথে নাকি বিরিয়ানিও আছে। আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। চলে আসুন। প্রথমেই নজরে এলো একটা ওপেন এয়ার বসার ব্যবস্থা, যেখানে এদের চায়ের আউটলেট আছে। তারপরেই ডাইনিংয়ে প্রবেশ করলাম। অনেক প্রশস্ত খোলামেলা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা নন এসি। কিছু মানুষজন দুপুরবেলায় বসে খাওয়া দাওয়া করছিল। যাজ্ঞ সেনী ম্যাডাম আছেন আমার সাথে, আমন্ত্রণ ধাবার কর্তা ধর্তা। প্রথমত থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এটা 3 নম্বর আউটলেট মনে হয় আপনার, না? প্রথমটা বারাসাত কোর্ট, দ্বিতীয়টা হচ্ছে NH-12 কল্যাণী পাবলিক স্কুলের পাশে, আর 3 নম্বর এটা। আচ্ছা, আমি প্রথমটায় খাইনি কখনো, দ্বিতীয়টা থেকে প্রচুরবার চা খেয়েছি আমি। আপনাদের ওখানকার চাটা দুর্দান্ত হয়। এখানে দেখছিলাম দুপুরে বাঙালি খাবার দাবার বেশ মানুষজন খাচ্ছেন বসে বসে আর কি। আমরা বাঙালি খাবারটাই মেন ফোকাস করি। থালিটা, আচ্ছা, থালিতে আপনি কম বেশি 10-12 রকমের মাছ পাবেন। আচ্ছা, চিকেন, মাটন, তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি। আচ্ছা, মানে ধাবার যেরকম চেষ্টা করেছি সবটাই এক ছাদের তলায় তুলে ধরা। খুব ভালো, খুবই ভালো। আর এই ধাবার টাইমিংটা একটু বলুন আমাকে। এটা আপাতত সকাল 10টা থেকে রাত 10:30টায় লাস্ট অর্ডার, 11টায় ক্লোজিং। আর এখন কি সুইগি জোম্যাটো হয়ে গেছে? না, ওটাও আর কি, যেহেতু বুঝতেই পারছেন আজকে 3rd ডে। হ্যাঁ, আজকে 3 নম্বর দিন। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল করে দেওয়ার। আচ্ছা, ঠিক আছে, একটু সময় দিতে হবে। না, সেটা দিতেই হবে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। এরপরে আমি কিচেনে একবার উঁকি দিয়েছিলাম। কিচেনটাও যথেষ্ট পরিচ্ছন্ন, বড়সড়, খোলামেলা। আমি যখন পৌঁছলাম তখন স্টাফেদের একটু হালকা ব্যস্ততা ছিল। পাশেই দেখলাম যে এখানকার বিরিয়ানি দম থেকে কাটা হয়েছে। এই বিরিয়ানির হাঁড়িতে মাটন এবং চিকেন একসাথেই রেডি করা হয়। মাটন এবং চিকেনের পিসের যে সাইজ, সেটা দেখতে তো বেশ ভালো লাগছিল, একেবারে লোভনীয় যাকে বলে। তার পাশেই রাখা ছিল মাটন মশলা, সেটাও খাসা ছিল। ফিশ ফ্রাই কি ভেটকি নাকি? ভেটকি, অরিজিনাল ভেটকি আমাদের এখানে। আচ্ছা, আর ফিশ ফিঙ্গারও ভেটকি? ভেটকি। ফিশ ফিঙ্গার কটা থাকে প্লেটে? প্লেটে 6 পিস থাকে। 6 পিস। আর এই ফিশ ফ্রাই? ফিশ ফ্রাই 2 পিস থাকে। আচ্ছা আচ্ছা। এখন হাফ ডাউন করা আছে। আচ্ছা, যখন অর্ডার আসবে আমরা এটা ফাইনালি ফিশ ফ্রাই করে দিয়ে দেবেন। এটা কি রুই না কাতলা? এটা কাতলা মাছের কালিয়া আছে। আচ্ছা, এটা বাঙালি থালির সাথে দেওয়া হয়। আচ্ছা, কাস্টমার যদি চায় পেটি, যে কাস্টমার পেটি চাই, আসুন আপনি চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আর যদি গাদা পেটি চায় গাদাও দেওয়া হবে। আচ্ছা, মানে কাস্টমার যদি গাদা পেটি যা চাইবে তার চয়েস অনুযায়ী, হ্যাঁ, যেরকম স্বাভাবিক লাইক করবে সেটা আমরা দেব। ঠিক আছে, ঠিক আছে। মটন মশলা আছে। আচ্ছা, যে কাস্টমারকে প্লেট মধ্যে 4 পিস করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। যদি কাস্টমার লাইক করে যে আমি না কষা করে খাবো, এটা কষা করে দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমন্ত্রণ ধাবার মেনুটা একবার চোখ বুলিয়ে নিন। দুপুরবেলায় এদের বাঙালি থালি আছে। মাছের বিভিন্ন রকমের আইটেম আছে, চিকেন আছে, মাটন আছে। তাছাড়াও মাটনের গ্রেভিতে আরও নানা রকমের আইটেম আছে, নর্থ ইন্ডিয়ান স্টাইল। চিকেনের গ্রেভিতে আরও বেশ কিছু রকমের আইটেম আছে, নর্থ ইন্ডিয়ান ধাবা স্টাইল যেরকম। স্যান্ডউইচেস আছে, বার্গার আছে, মোমো আছে, স্যালাড পেয়ে যাবেন আপনারা। তাছাড়াও বিভিন্ন রকমের টিক্কা, কাবাব এইসব আছে। রাইস, পোলাও আছে, এদিকে নুডলস আছে, এছাড়া চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে। কী দাম আছে বিরিয়ানি?
বিরিয়ানির দাম আছে 1 পিস চিকেন দিয়ে 130, আচ্ছা 2 পিস চিকেন দিয়ে 200, আচ্ছা আর মাটন বিরিয়ানি 1 পিস মাটন দিয়ে 200, আচ্ছা আর 2 পিস মাটন দিয়ে 300। বেশ। ডিম যায় নাকি? না, ডিম যায় না, আলু যায়। খাবার জায়গায় ফিরে এসে দেখলাম যে আমার জন্য খাবার পরিবেশন করা হয়েছে। সত্যি কথা বলতে খিদেটাও জব্বর পেয়েছিল, আর দুপুরবেলায় যদি এই রকম সব লোভনীয় বাঙালি সুখাদ্য খাওয়া যায় তাহলে তো এক্সপিরিয়েন্সটা জব্বর হতেই হবে, তাই না? চলে আসুন, শুরু করা যাক। বিভিন্ন রকমের বাঙালি সুখাদ্য সামনে নিয়ে বসে পড়েছি, আশা করব সেই সমস্ত খাবারের এক্সপিরিয়েন্সটাও দুর্দান্ত ভালো হবে। আসুন দেখে নিই কী কী খাবার নিয়েছি। তো এই যে বাঙালি থালিটা সাজিয়ে দেওয়া হয়েছে, এর মূল্য হচ্ছে 80 টাকা মাত্র। ভাত আছে, মুগের ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, 2 রকমের সবজি আছে। আজকে দেওয়া হয়েছে ঝিঙে আলু পোস্ত, তার সাথে পটল চিংড়ির রসা, এবং সাথে চাটনি আছে, পাঁপড় আছে, পেঁয়াজ লঙ্কা লেবু এই সমস্ত কিছু আছে। পরে ভাত নিলে 8 টাকা দাম পড়বে। বাকি ডাল সবজির জন্য এনারা কোনো টাকা পয়সা এক্সট্রা নেন না, সেটা কমপ্লিমেন্টারি। 80 টাকার যে থালি, তার সাথে যদি কেউ মাটন কারি অ্যাড করেন তাহলে দাম হয়ে যাবে 300 টাকা। 4 পিস এইরকম লোভনীয় দেখতে মাটনের কারি আছে, একদম খাসা দেখতে একেবারে। সর্ষে পমফ্রেট, একটা বেশ বড় সাইজের পমফ্রেট আছে, কালো জিরে সর্ষের গ্রেভি, ওপরে সুন্দর করে সর্ষের তেল দিয়ে ড্রেসিং করে দেওয়া হয়েছে। ভেটকি মাছের ঝাল নিয়েছি। এই গ্রেভিটা দেখে মনে হচ্ছে এতে হয়তো দই আছে। সুন্দর তেল ছেড়ে ছেড়ে দেয়া একটা কালিয়া টাইপের গ্রেভি। পরে ভাত যদি কেউ নেন তাহলে 8 টাকা করে পড়বে, কিন্তু ডাল এবং সবজির জন্য এনারা কোনো টাকা পয়সা নেন না, সেটা কমপ্লিমেন্টারি। কিন্তু 3-4 বারের বেশি চাওয়াটাও আমার মনে হয় অন্যায় হয়ে যাবে, তাই না? সরু চালের ভাত আছে, ভেজ মুগের ডাল আছে, ডালে কাজুও দেওয়া আছে, ঘন ডাল, এরকম মটরশুঁটি দেওয়া আছে আর গাজর দেওয়া আছে। ঝুরি আলু ভাজা এনারা যেটা দিয়েছেন তার মধ্যে বাদামও আছে, পিনাট, আর তার সাথে চিঁড়েও ভাজা আছে। তো চিঁড়ে আমি কখনো আগে ঝুরি আলু ভাজা ট্রাই করিনি, খাওয়া যাক। হালকা হালকা একটা মিষ্টি ভাব আছে ডালের মধ্যে। আর আলু ভাজার কথা আর কী বা বলবো, আপনারা সবাই জানেন। তবে ডালটা সত্যি জেনুইনলি বেশ ভালো খেতে। ঘন মুগের ডাল, জিরের ফোড়ন দেওয়া, এবং তার মধ্যে সবজি আছে, মটরশুঁটি গাজর এই সমস্ত, বেশ ঘন টেক্সচার। ডালটা ভালো, খুবই ভালো। আর ভাজা মুগের ডালে আমরা জানি ফ্লেভারগুলো অনেক ইন্টেন্স হয়, ডালটা খেয়ে আমার বেশ লেগেছে। 2 রকমের সবজি থাকে এই থালির সাথে। প্রথম এই যে সবজিটা, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। বেশ ভালো পরিমাণে ঝিঙে আছে, ডুমো ডুমো করে কাটা আলু, এরকম পোস্ত, কালো জিরে দেওয়া, ডিসেন্ট স্বাদ আমি বলবো। আমার মনে হয় সর্ষের তেলে রান্না হয়েছে এই ঝিঙে আলু পোস্তটা। সর্ষের তেল, পোস্ত, কালো জিরে এই সমস্ত বেশ একটা খোলতাই স্বাদ তৈরি করে। এই ঝিঙে আলু পোস্তটা আজকে আমার ডিসেন্ট টেস্টে লেগেছে, বেশ একটা পেট ভরানো স্বাদ। হালকা হালকা কাঁচা লঙ্কার একটা চিটচিড়ে ঝাল আছে, ডিসেন্ট ওয়ান এরকম আমি বলবো। দ্বিতীয় সবজিটা হচ্ছে পটল চিংড়ির রসা। কুঁচো চিংড়ি আছে, ডুমো করে কাটা পটল আছে, আর আছে আলু। সবসময় যে এই থালিতে একটা ভেজ একটা ননভেজ সবজি হবে এমনটা নয়, অ্যাভেলেবিলিটির ওপরে এনারা বললেন 2টো ভেজ সবজিও হতে পারে। যে রসা রসা টাইপের গ্রেভিটা, তার সুন্দর স্বাদ আছে। চিংড়ি মাছের ফ্লেভার আছে এই গ্রেভিটার মধ্যে, এটা খেতে এক কথায় দারুণ। শুরুতে যে ডালটা খেয়েছিলাম, মুগের ডালটা, ওটা আমার খুব ভালো লেগেছিল। আর এই পটল চিংড়িটাও আমার বেশ লেগেছে। পটলগুলো একটু বেশি করে ভাজা, কিন্তু এই ঝোলের স্বাদটা দুর্দান্ত। চিংড়ি মাছের একটা সুন্দর সুগন্ধ আছে এই পটল চিংড়িটার মধ্যে, বেশ সুন্দর খেতে। ছোট ছোট কুঁচো চিংড়ি আছে, গুড টেস্ট, বেশ ভালো। ভেটকির ঝাল অথবা ভেটকির কালিয়া, যেটা ইচ্ছে বলতে পারেন। গ্রেভিটা দেখতে বেশ সুন্দর, আর মাছটাও তো দেখলেন আপনারা কীরকম, বেশ ফ্রেশ টাইপেরই মনে হলো। এই গ্রেভিটা আমার মনে হয় দই বেস গ্রেভি। ভেটকি মাছের নিজস্ব স্বাদগন্ধ আছে, আপনারা সবাই জানেন। ঝোলের স্বাদটাও বেশ মডারেটলি স্পাইসি, খুব একটা ঝাল আমার লাগেনি। তার থেকে আগের পটল চিংড়িটা হালকা ঝাল ঝাল ছিল, পটল চিংড়িটাও দারুণ ছিল। আর এই ভেটকি মাছের কালিয়াটা আজকে যেটা ট্রাই করলাম, সেটাও বেশ খেতে সুন্দর। নরম মাছ, এরকম বেশ টাটকা তাজা টাইপের মাছ, আর এই গ্রেভিটার বেশ সুন্দর স্বাদ আছে। বাড়িতে কখনো একটুখানি ভালো করে রান্না করলে যেরকম আমরা খেতে পছন্দ করব, একদম সেরকম। গুড ওয়ান।
সর্ষে পমফ্রেট আছে, পমফ্রেট মাছের সাইজটাও বেশ সুন্দর। আর এই যে সর্ষের গ্রেভিটা, এখান থেকে আমাকে বললেন যে আমাদের সর্ষে পমফ্রেটটা ট্রাই করে দেখতে। শুধু এই সর্ষের ঝোলটা দিয়ে ট্রাই করি। সর্ষের যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে সেইটা এখানে অনেকটা কন্ট্রোলড, মানে অনেক ব্যালেন্স। পমফ্রেট মাছের সাইজটা বেশ ভালোই ছিল, ভাজা সুন্দর পমফ্রেট মাছ। আহা, মাছটা একটু কড়িয়ে ভাজা, এই সর্ষের গ্রেভির যে স্বাদগন্ধ সেইটা এই পমফ্রেট মাছটা দিয়ে খেতে সুন্দর লাগছে। অতিরিক্ত ঝাঁঝালো ব্যাপার নেই, ঠিক ততটাই সর্ষের ফ্লেভার যতটা খেতে আপনার মুখ টুক নাম হয়ে যাবে না, অস্বস্তি হবে না। কখনো অতিরিক্ত সর্ষের ঝাঁঝ হলে নাম ফিলিং হয় একটা, এটা বেশ সুন্দর। এইবারে মাটন কারি দিয়ে যদি আপনারা এই থালিটা নেন, মানে ওই দুটো সবজি, ডাল, ভাজা, এই সমস্ত কিছু দিয়ে চাটনি পাঁপড় দিয়ে, তাহলে থালির দাম হবে 300 টাকা। মাটন কারির ঝোলটা বেশ সুন্দর, মানে একেবারে থিক অ্যান্ড রিচ বলতে যেরকম বোঝায় সেই রকম। 4 পিস মাটন আছে, বেশ ভালো সাইজের মাটন আছে। এরকম মাটন কারিতে যদি আলু থাকতো তাহলে আমি আরও খুশি হতাম। আপাতত এই ঝোলটা দিয়ে খাওয়া যাক। দই বেশ গ্রেভি আমার মনে হয়েছে, হালকা একটা দইয়ের যে টার্ট ব্যাপার থাকে সেটা আছে, গরম মশলার সুন্দর ফ্লেভার আছে, সুন্দর অল্প অল্প উষ্ণ ঝাল ঝাল, বেশ ভালো খেতে। যখন 1-2 বার গ্রাস নিয়ে নিলাম তারপরে মানে ব্যাক অফ দ্য প্যালেটে একটা ঝাল ঝাল সেন্সেশন আছে। 4 পিস মাটন থাকে, একদম পারফেক্টলি কুক মিট আছে। এইটা সিনার দিকের পিস ছিল, এই পিসকে অনেকে আবার মজা করে হারমোনিয়াম পিস বলে। দেখুন একদম সুন্দর সুসিদ্ধ মিট, একেবারে জাস্ট ফলিং ফ্রম দ্য বোন। পারফেক্ট একটা টার্ট অ্যান্ড স্পাইসিনেসের কম্বিনেশন, তার সাথে গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা, তার সুগন্ধ, একটা ঝাল ঝাল উষ্ণ উষ্ণ ব্যাপার, এই সব কিছু মিলিয়ে এই মাটন কারিটা একেবারে বাপি বাড়ি যা টাইপের, দুর্দান্ত। অনেক জেনুইন নোট, বাঙালি খাবার যেগুলো আমি খেলাম সেগুলো বেশ ভালো স্বাদের ছিল। বিশেষ করে মুগের ডাল, পটল চিংড়ি, মাটন কষাটা খুবই দারুণ ছিল, এবং ভেটকির যে কালিয়াটা সেটাও। দয়া করে ভিডিওটাকে লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে।